নজর রাখবো এই মুহূর্তের সংবাদে। চীনের নতুন ভাইরাসের হানা, যার নাম HMPV। কিন্তু কি এই HMPV? আবারও কি তাহলে করোনার সেই কালো ছায়া দেখতে হবে গোটা দেশবাসীকে? গত কয়েকটা দিন ধরে নতুন ভাইরাসের এই খবর যখন ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে, তারপরে এই খবর শোনার পরে বিভিন্ন ক্ষেত্রে উদ্বেগ দেখা দিয়েছে, ভিডিও ছড়িয়ে পড়েছে একাধিক, এবং তার ফলে বাড়ছে একের পর এক শঙ্কা। কি এই HMPV? কি রয়েছে এর পেছনে মূল কারণ? কি থেকে এর থেকে নিস্তার পাওয়ার উপায় রয়েছে? বিভিন্ন বিষয় সম্পর্কে জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন ভাইরোলজিস্ট ডক্টর তপন মজুমদার। তপন বাবু, নিউজ ভ্যানগার্ডের লাইভে আপনাকে স্বাগত। নমস্কার। তপন বাবু, এই যে HMPV ভাইরাস, আমরা গত কয়েকটা দিন ধরে শুনছি যে আবারও দানা বাঁধতে চলেছে, এবং সব থেকে বড় উদ্বেগের কারণ হচ্ছে যে এটা চীন থেকে আসছে, কারণ করোনার মতন একটা অধ্যায় আমরা পার করে এসেছি, তারপরে আবারও চীনা ভাইরাস। সুতরাং এই HMPV-টা ঠিক কি একটু জানতে চাইবো। HMPV ভাইরাসটার পুরো নাম হচ্ছে হিউম্যান মেটানিমো ভাইরাস। এটা একটা RNA ভাইরাস। এটা আমাদের যে অন্যান্য ভাইরাস গুলো যেগুলো আমাদের ফুসফুসে সংক্রমণ করে, এই যে হিউম্যান মেটানিমো ভাইরাস আমাদের ফুসফুসে সংক্রমিত হয়, এবং ঠিক করোনা যেভাবে ছড়িয়েছিল বা ইনফ্লুয়েঞ্জা যেভাবে ছড়ায়, এগুলি ড্রপলেটের মাধ্যমে ছড়ায়, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, বাতাসের মাধ্যমে ছড়ায়। আর যেটা আপনি যেটা বলছেন যে চীনের যেটা নিয়ে এখন উদ্বেগ, তো আজকেও আমাদের মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে জানানো হয়েছে যে প্যানিকের কোনো কারণ নেই, আমরা সতর্কে আছি, আমরা নিয়মিত এটা নজর রাখছি তার উপরে। কিন্তু গত এক মাসে যেটা ভালো খবর সেটা হচ্ছে গত এক মাসে ভারতবর্ষের কোনো রাজ্যের থেকে কিন্তু হিউম্যান মেটানিমো ভাইরাস সংক্রমণের খুব খবর নেই। সেজন্য আমরা খুব সতর্কে আছি, আমরা কড়া নজরদারি করছি, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও এখনো কোনো ধরনের অ্যালার্ট জারি করা হয়নি। তো এটা সত্যতা নিয়েও অনেক কোশ্চেন উঠছে। তো কিন্তু ভয়ের কোনো কারণ নেই, প্যানিক হওয়ার কোনো কারণ নেই। এই ভাইরাস যদি সংক্রমণ করো, এটা কোভিড এর মতো ওর সংক্রমণ ক্ষমতা নেই। সিজনাল অ্যাটাক হয়, সেটা মোস্টলি এই শীতের সিজনই হয়, এবং সেটা আপনার ডিটেক্ট করার ব্যবস্থা আমাদের রাজ্য আছে, কোনো অসুবিধা নেই, আমরা আগেও করছিলাম এগুলো। তো আমরা এখন অব্দি কোনো পজিটিভ পাইনি। কিন্তু আমাদের যে সার্বজনীন সতর্কতা, যেটা কোভিড এর সময় আমরা বারবার বলেছি, সেগুলো আমাদের অবলম্বন করা উচিত, বিশেষ করে যারা আসবো এই প্রসঙ্গে আসবো। কিন্তু তার আগে, এই যে COVID-19 ছড়ালো, তার ঠিক 5টা বছর পর আমরা দেখলাম কি এই যে হিউম্যান মেটানিউমো ভাইরাস বর্তমানে এখন গোটা বিশ্বের কাছে একটা উদ্বেগ, উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মানে করোনার থেকে কি এটা কম ভয়ের, সেটাই কি আপনারা বলছেন? হ্যাঁ, করোনা থেকে নিশ্চয় কম ভয়ের, কারণ করোনা হচ্ছিল, COVID-19 হচ্ছে একটা সম্পূর্ণ নতুন ভাইরাস ছিল, এটা চেঞ্জ হয়ে সম্পূর্ণ নতুন। কিন্তু হিউম্যান মেটানিমো ভাইরাস যেটা এখন আছে সেটা অলরেডি প্রত্যেক বছরই সংক্রমণ করে, কিন্তু ওই ছোটখাটো আউটব্রেক করে। এমনিতে প্যান্ডেমিক করার ক্ষমতা এই ভাইরাসের এখন অব্দি নেই। তবে ভাইরাসটা যদি ঠিকমতো আইসোলেট করা যায় এবং তার যদি জেনেটিক ডিটেইলস আমরা পাই, তখন আমরা বলতে পারবো যে তার ভিরুলেন্স পাওয়ার কেমন আছে এবং তার সংক্রমণ ক্ষমতা কি সত্যি সত্যি বৃদ্ধি পেয়েছে কিনা। কারণ এটা একটা RNA ভাইরাস, ভাইরাসে মিউটেশন হতেই পারে। তো যতক্ষণ পর্যন্ত না এগুলো হচ্ছে, ততক্ষণ অব্দি আমরা সতর্কতা অবলম্বন করে চললেই হবে, কিন্তু প্যানিকের কোনো কারণ নেই। হিউম্যান মেটানিউমো ভাইরাস, এটা কি কোনোভাবে শীতকালীন ভাইরাস বলেই আমরা বলতে পারি? হ্যাঁ, এটা ইউজুয়ালি শীতের শেষের দিকে এবং বসন্তের প্রথম দিকগুলোতে এই ভাইরাসের প্রকোপটা বেশি দেখা যায়। এর প্রভাবে কি কি হতে পারে একজন রোগী? এর প্রভাবে আপনার আর যে সমস্ত ভাইরাসে আমাদের সর্দি কাশি হয়, সেম একই সিমটম অলমোস্ট কোভিড এর থেকে কোনো ব্যতিক্রমী সিমটম নেই। সর্দি কাশি দিয়ে শুরু হবে, এবং যাদের বিশেষ করে যারা বয়সুদ্ধ 65 বছরের উপরে এবং যারা 5 বছরের নিচে বাচ্চারা, ওদের ক্ষেত্রে একটু সতর্কীকরণ বেশি দরকার আছে, কারণ ওদের ক্ষেত্রে ফুসফুসে নিউমোনিয়া টাইপ ইনফেকশন হতে পারে। সেজন্য সবাইকে সতর্কই থাকতে হবে, এবং যারা বিশেষ করে সর্দি কাশিতে ভুগছেন, ডাক্তারের পরামর্শ নেওয়া, টাইমলি টেস্ট করা, এগুলো যাতে করা। সেক্ষেত্রে আর কি কি সতর্ক বার্তা আপনারা দেবেন, বা রাজ্যের হাসপাতাল বা স্বাস্থ্য দপ্তর কতটা প্রস্তুত রয়েছে একে কেন্দ্র করে?
না, স্বাস্থ্য দপ্তর আমি যেটা বলছি যে আমাদের তো যে সার্ভিল্যান্স উইং আছে অলরেডি স্বাস্থ্য দপ্তরের আন্ডারে, সার্ভিল্যান্স উইং ধীরে ধীরে অ্যাক্টিভ হচ্ছে এই ব্যাপারে। আর অলরেডি আমরা কিন্তু রেসপিরেটরি ভাইরাস যেমন ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস বলে আমরা একটা প্রোগ্রাম সার্ভিল্যান্সের মধ্যে আমরা প্রতিনিয়ত টেস্ট করছি যে ভাইরাসগুলো কি ভাইরাস বেশি সংক্রমণ হচ্ছে এই সিজন গুলোতে, এবং ওদের কোনো চারিত্রিক কোনো পরিবর্তন ঘটছে কিনা এটা কিন্তু আমরা কন্টিনিউয়াস সার্ভিল্যান্সের মধ্যে রাখছি। আচ্ছা, ডাক্তারবাবু, আপনি বলছিলেন যে এই ভাইরাস আগেও এসেছে, এবার এটা প্রথমবার নয়, তাহলে এর কি নির্দিষ্ট কোনো টিকা বা কোনো ওষুধ কি রয়েছে? তাহলে না না, হিউম্যান মেটানিমো ভাইরাসের এগেইনস্টে এখনো টিকা নেই। ভাইরাসের এগেইনস্টে টিকা যা আছে সেটা হচ্ছে একটা ইনফ্লুয়েঞ্জার এগেইনস্টে টিকা, আর সেকেন্ড হচ্ছে আমাদের এই যে কোভিড এর এগেইনস্টে যেটা আমরা দেখতে পেয়েছি সেটা। কিন্তু এই ভাইরাসের এগেইনস্টে এখনো কোনো স্বীকৃত টিকা নেই। একেবারে শেষে জানতে চাইবো যে মানুষকে এই মুহূর্তে কি কি সতর্কতা মেনে চলা উচিত? আমার কোভিড এর সময় আমরা যে সতর্কতা অবলম্বন করেছিলাম, হাত ধোয়া, হ্যান্ড ওয়াশ করা, রেসপিরেটরি হাইজিন, যে আমার শ্বাস প্রশ্বাস যারা বিশেষ করে সর্দি কাশিতে ভোগেন ওনারা যাতে মাস্ক ইউজ করেন, এবং যেখানে গ্যাদারিং বেশি হয় সেখানে যাতে আমরা যারা বিশেষ করে যারা হাই রিস্ক ইন্ডিভিজুয়াল ওনারা যাতে সতর্কে থাকেন। আর সর্দি কাশি জ্বরের কোনো উপসর্গ থাকলে নিজে ডাক্তারি না করে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে যদি পরীক্ষার প্রয়োজন হয় পরীক্ষা করিয়ে নেবেন। বেশ, ধন্যবাদ আপনাকে টেলিফোন লাইনে থাকার জন্য। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ভাইরোলজিস্ট ডক্টর তপন ভৌমিকের সাথে, এবং সেক্ষেত্রে তপন মজুমদারের সাথে কথা বলছিলাম আমরা। ভাইরোলজিস্ট ছিলেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। তবে HMPV ইতিমধ্যে যে ভাইরাস নিয়ে কার্যতপক্ষে উৎকণ্ঠা এবং উদ্বেগ বেড়েছে, হিউম্যান মেটা নিউমো ভাইরাস, এবং কোভিড-19 ছড়ানোর ঠিক 5টা বছর পর চীনে এই নতুন ভাইরাসের খবর যখন ছড়িয়ে পড়ছে তখন এই উৎকণ্ঠা আরো বাড়ছে। এবং এই ভাইরাস প্রথম যেটা শনাক্ত করা হয়েছিল প্রায় 2 দশক আগে, এমনটাই বলছেন চিকিৎসকরা। প্রায় 2001 সালে এই ভাইরাস প্রথমবার শনাক্ত করা হয়। নেদারল্যান্ডসের বিশেষজ্ঞরা শ্বাসযন্ত্রের ক্ষেত্রে প্রথম এই ভাইরাসের নমুনা শনাক্ত করে। যদিও এক্ষেত্রে একই রকমের সিমটম থাকছে, করোনার মতনই সিমটম, তবে সেক্ষেত্রে করোনার মতন ভয়ানক বা ভয়াবহ হবে না এই ভাইরাস, এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা। রাজ্যের বিশেষ করে স্বাস্থ্য দপ্তর এবং রাজ্যের প্রতিটা হাসপাতাল প্রস্তুত রয়েছে RNA ভাইরাস মোকাবিলার জন্য। তবে এই ভাইরাসের নির্দিষ্ট কোনো টিকা না থাকাতেই চিন্তাটা আরো বেড়েছে। তবে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে, চিকিৎসকদের পক্ষ থেকে বারবার সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে, কারণ শীতকাল মানেই নানান রকমের রোগের প্রাদুর্ভাব এবং প্রকোপ বাড়ে, বিশেষ করে ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পায়, শ্বাসযন্ত্রের উপর প্রভাব পড়ে তার একটা। তাই সাবধানতা অবলম্বন করতে হবে প্রত্যেককেই, এমনটাই জানালেন ভাইরোলজিস্ট ডক্টর তপন মজুমদার। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।